এখন আমাদের বাচ্চাদের মানে বাচ্চাদের যত্নে কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় আছে কিনা, যে পোশাক আশাক তারপর কেমন হওয়া উচিত এই সময়টাতে, তারা দিনে কবার গোসল করবে, এগুলো কিন্তু মায়েরা জানতে চায় যে হ্যাঁ, গোসলের ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে যে গরমে তো বাচ্চাকে প্রতিদিনই গোসল করিয়ে দেওয়া ভালো, এবং গোসলের পরে দেখা যাবে যে টেম্পারেচারটা আর কি সেক্ষেত্রে হয়তো কিছুটা মেনটেন হবে। এবং গোসলের সময় আমরা অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করাবো না, আমরা স্বাভাবিক যে তাপমাত্রায় যেটা আছে সেটা দিয়ে আমরা গোসল করাবো। গোসলের পরে আমরা মাথা মুছে দেব বা বগলের নিচে ঘাড়ের নিচে আমরা মুছে দেব। আর কাপড়ের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমরা বলেছি যে আমরা আসলে হালকা সুতি নরম কাপড়, যেটা হচ্ছে বাচ্চা যদি অতিরিক্ত ঘেমেও যায় যাতে এই ঘামের যে পানিটা যাতে শুষে নেয় আর কি, এই ধরনের কাপড় আমরা ইউজ করবো আর কি। আচ্ছা, এই যে গরমের সময়টাতে অনেকের কিন্তু ঠান্ডাও লেগে যায় বা সর্দি জ্বর কাশি, এগুলো কিন্তু আমরা এই সময়টায় পাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, গরমের সময় বাচ্চারা অতিরিক্ত ঘামে এবং তাপমাত্রার তারতম্য হয়ে থাকে। আবার অনেকে আছে এসির মধ্যে ঘুমিয়ে থাকে, এসির তাপমাত্রা দেখা যায় যে অনেকে কখনো 16-তে দিয়ে রাখছে, সেটা আবার কখনো হয়তো 25-এ দিচ্ছে। এই যে তাপমাত্রার ওঠা নামার কারণে দেখা যায় যে আবার ফ্যানের বাতাসে সরাসরি অনেক সময় নিচে ঘুমাচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লেগে থাকে আর কি, ঠান্ডা জ্বর সর্দি যেটা আর কি কমন কোল্ড আমরা যেটাকে বলি আর কি, সেটা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যেটা করব যে আমরা একটু সাবধান থাকব, যারা এসি চালান বাসায় বাচ্চাকে সরাসরি মানে ডাইরেক্ট বাতাস যে দিকটাতে আসছে সেই দিকটাতে বাচ্চাকে যদি আমরা না রাখি, আর অনেক সময় ডাইরেক্ট ফ্যানের বাতাসও অনেক সময় বাচ্চাদেরকে শেষ রাতের দিকে বিশেষ করে অনেক সময় ওদের ইয়ে করে মানে ইফেক্ট ফেলে। তারপরে আমরা যেটা বলছি যে ওই যে ঘামলে আমরা ঘামটা মুছে দিচ্ছি, এভাবে যদি আমরা রাখি তাহলে পরে দেখা যাবে যে ঠান্ডা কাশিটা প্রিভেন্ট করা সম্ভব আর কি।